আবার ভিডিও করতে চলে এসেছি। এই যে কি হয়েছে বলো? তুমি আমি কাজ করতে এসেছি। কাজ করতে করতে ভিডিও করতে এলো। হ্যাঁ, কি করব বলো তো, ভিডিও করতে পারছি না তো। আসো এখানে এসো। আমাকে বলছে তুমি কাজ করতে করতে ভিডিও করছো কেন, কাজ করতে করতে ঘেমে গেছো কেন, তুমি আবার এসছো কেন, এইসব প্রশ্ন হচ্ছে। তাই তো বাবা? তুমি আমার কে বলো? সোনা ছেলে, আমার সোনা ছেলে। আর বাবা? বাবা তো সোনা ছেলে। হ্যাঁ, আর আমার বুপ্পা বাবা। তাই তো। আমি কাজ করে চলে গেছিলাম, আবার এসছি। মানে বৌদি আবার বললো যে আসো, একেবারে কাজ করে চলে যাও। এখন এসছি কাজ করতে, ওখান থেকে রান্না বান্না সেরে এসছি কাজ করতে। তা রান্না হবে বিরিয়ানি, বিরিয়ানি হবে তাই তো। মাকে ওষুধটা দিয়ে আসো তো। গাড়ি চালাচ্ছো বাবা? যাও দিয়ে আসো বাবা, লেবুটা দিয়ে আসো, লেবুটা দিয়ে আসো যাও। এখন ওকে খাওয়াতে বসে গেছি। ওকে না দেখালো ও রেগে যাবে যে। বলো, এখন আমাকে খুবু খাওয়াচ্ছে তাই তো? হ্যাঁ। কি দিয়ে খাচ্ছে? শাক ভাজা, তেঁতুর ডাল আর ফিশ। ফিশটা অর্ডার করে আনা হয়েছে। তাহলে টাটা। গরম কেমন পড়েছে বলো? এই দুদিন 3 দিন একটু বৃষ্টি কলকাতায় হয়নি, কিন্তু গরমটা প্রচন্ড পড়েছে। তা আমাদের পাঁচা মাস্টার এই যে বসে গেছে, এই যে লম্বা হয়ে শুয়ে গেছে আমার আর কাকিমার মাঝখানে। কি রে খবর কি? একবার দেখুন, এ মাথা থেকে সে মাথা লম্বা হয়ে লেজ দিয়েছে। আই দেখো দেখো। আরে বাবা, আমি কি তোকে পেট দেখাতে বলেছি? পেট দেখাতে হবে না, এদিকে ঠিক এসো, স্ট্রেট শো, টেস্ট, এদিকে করো, এদিকে করো। না না, ওইভাবে করতে হবে না বাবা, না আদর করলে আবার হাম 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 করবে, দেখে যাবেন। আজকে পুরো ভালো মেয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, আর বেশি কিছু বলতে হয়নি, তাই না? খাইয়ে দিয়ে আমি যেই আসলাম খেলো, তারপর কাকু চলে গেছে বাইরে, বন্ধু ফোন করেছে চলে গেছে। তা আমার আজকে প্রচুর খাটনি গেছে, কেননা আমি যে খুকুদি তুমি এখনো তৈরি আছো কেন? হ্যাঁ, আমি এখনো তৈরি আছি, মানে আমি বিকেলবেলা আমার ওই বাড়িতে কাজ নেই, একেবারে করে বেরিয়ে এসছি। তা বাচ্চাটাকে খাইয়ে টাইয়ে চলে এসছি, আমার হাতে খাবে, তাকে খাইয়ে বাচ্চাটাকে, মানে কি বলবো, এমন একটা মায়া না ওর, ওরও আমার প্রতি মায়া, আমারও ওর প্রতি মায়া আর কি। মানে জানি না, নারী ছেড়া ধনও না, কিন্তু জানি না, একটা নারীর টানের মতন আর কি ব্যাপার। আমার গরম লাগলে ওর কষ্ট হয়, ফ্যান, এই যে ছোট ছোট ফ্যান আছে, ফ্যান এনে দেবে, বলবে গরম, মা তুমি খুকুকে শুধু কাজ করাও কেন, কিরকম ঘেমে টপ টপ করে ঘাম পড়ছে দেখো। মানে এটাও শুনে না বুকটা ভরে যায়, ওর যে কথাগুলো আর কি, কিছু কিছু কথা আর কি, এত ভালো লাগে আর কি। তারপরে আমি এসে ঘরে কাজকর্ম বলতে বাসন মেজে ঘর মুছে কি করলাম, জামা কাপড় এক বালতি সব, চাদর, বিছনার চাদর টাদর সব পাল্টেছি, ওগুলো সব ভিজিয়ে রেখে শুয়ে পড়েছি জামাটা ছেড়ে। আবার 6টার সময় জল আসতে, তখন ওগুলো সব কাচা কুচি করে ভাত বসিয়ে এইটুকু একটু ভাত খেয়ে আর এই ঠাকুর দিয়ে আর এই আসলাম কাজে। কাকিমাদের বাড়িতে কাজে এসছি, কাকিমাদের বাড়িতে কাজে এসছি। তা আমি যখন আসি, কাকিমা ঘরে এখানে বসে আছে। কাকিমার একটু আনন্দ হচ্ছে, কেন আনন্দ হচ্ছে বলো তো? কাকিমার কালকে 2 ছেলে আসবে,
ছোট ছেলে মুম্বাই থেকে আসবে, বড় ছেলে আসবে ইয়ে থেকে, মুকুন্দপুর থেকে আসবে। দুই ছেলে আসবে কাকিমার আনন্দ, বাড়ি জমজমাট হবে, আনন্দ হবে, কি আনবে সব কিছু দেখা হবে। এই ভিডিওটা মানে ভাই যে আসবে এই ভিডিওটা দেখার জন্য কাল রাতে তোমাদের অপেক্ষা করতে হবে। আর রাস্তাঘাটে কোনো লোকের সাথে দেখা হলে আমাকে বলে সায়ক দাদের বাড়ি খুকুদি, সায়ক দাদের বাড়ির খুকুদি। হ্যাঁ, এটা বা আমার শুনতে খুব ভালো লাগে, সত্যি বলছি। তো যারা যারা আমাকে বলো, আমার শুনতে খুবই ভালো লাগে আর আনন্দ হয় যে এই কথাটা যে বলে সায়ক দাদের বাড়ি খুকুদি, সত্যি খুব ভালো লাগে। যেও আমি কাকিমার সাথে এখানে বসে গল্প করি, আড্ডা দিই, তো তাই জন্য সবাই জানে আমি সায়ক দাদের বাড়িতে থাকি আর কি। না, আমার কাকিমারা থাকে 3 তলা, কাকিমাদের ফ্ল্যাটের পাশে আমার বাড়ি আর কি, তাই কাছাকাছি তো, একটা ঘরের ওপাশে আর কি। তাই আমি নাইটি টাইটি পরে কাজে চলে আসি, তাই সবাই জানে যে সাহেবদাদের বাড়ির খুবতি। খুব ভালো লাগলো। আর অনেক কথা বললাম, তার মধ্যে অনেক কথা হয়তো তোমাদের হয়তো ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। তা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর খারাপ লাগলেও বলো। আর ভিডিওটা প্রচুর শেয়ার করো প্লিজ। তোমরা না যদি সাপোর্ট করো আমি যাব কোথায় বলো? একটু সাপোর্ট করো গরিব দিদিটাকে, তাই না? পুলুর ইচ্ছা মতন সে হ্যাঁ এ হয়ে শুয়ে আছে হাম্বা গুড়ি দিয়ে। টাটা বন্ধুরা। আজকের হয়েছে অম্বুবাচী, 22 জুন, 22 জুনে অম্বুবাচী পড়েছে। তা যারা ঠাকুর দেবতা আছে বাড়িতে তারা সকাল সকাল পুজো করে নিলে ভালো, কিন্তু তারপরে আর পুজো করতে পারবে না। কিন্তু কেউ কেউ মানে, কেউ কেউ মানে না হয়তো, কিন্তু এটা মানার দরকার। কামাখ্যার মা ওখানে রজস্বালায় যায়, তা এটা কিন্তু মানা উচিত, কিন্তু সবার ক্ষেত্রে বলছি। তা আরো একটা কথা তোমাদেরকে শেয়ার করছি, যে সবাই তো আমরা বাজার হাট করে খাই, বাজার হাট সব কিছু সবজি রসুন পেঁয়াজ আমরা কিনি। তা আমার কাকুকে আজকে ঠকিয়ে দিয়েছে একজন কালীবাজারে। এই যে এটাকে দেখতে দেখুন, এটা কি বলুন তোমরা নিজেরা কমেন্টে কিন্তু বলবে, এটা আদা নাকি? গন্ধটা এত বিচ্ছিরি না, আমার গা গুলাচ্ছে। এটা হচ্ছে আদা না, তোমাদেরকে বলে দিচ্ছি এটা আদা না। কিন্তু তোমরা আদাটা কেনার সময় একটু দেখে নেবে, কিন্তু গন্ধটা শুকে নেবে। এটা হচ্ছে অ্যারারুট। অ্যারারুট বলতে কি তোমরা হয়তো বুঝতে পারছো না, হলুদ গাছের মতন গাছটা হয় এর আর কি, হলুদ গাছের মতন গাছটা হয়, আর পুরো আদারই মতন পুরো হয় আর কি। এই জিনিসগুলো এরকম আর কি, আদা যেরকম এই বড় বড় সব বেজি মতন সব বেরোয়, ঠিক চাকা চাকা হয়, ঠিক সেরকমই হয়। এটাকে ওই যে পেঁয়াজ ঘষুনি দিয়ে ভালো করে ঘষতে হয়, ভালো করে ঘষে ভালো করে চটকাতে হয়, চটকে ওই জলগুলো পাল্টে 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 করলে তাই থেকে এই অ্যারারুটটা হয় আর কি। কিন্তু কাকুকে ঠকিয়ে দিয়েছে। কাকু কোন দোকান থেকে এনেছে নিজেই মনে করতে পারছে, এনেছে তোমার মনে নেই? নালে নিই তো সমীরদার দোকান থেকে হ্যাঁ বরাবর। হ্যাঁ, সমীরদা ভালো লোক, ঠকাবার লোক নয়। ওই দোকানটা বন্ধ ছিল, তো অন্য দোকান থেকে নিয়ে নিলাম। সেটা তাকে দেখাতে পারো এটা। আর সেটাই তো মনে নেই কোন দোকান থেকে এ সর্বনাশ, কাকুর আসলে মনে নেই। যা মনে থাকলে এইটা ফেরত দিলে তার পরিবর্তে আদা পাওয়া যেত। এটা আপাতত 25 গ্রামের মতন ওজন। আর তোমরা বাজার হাট করলে সত্যি কিন্তু দেখুন আজকাল যা ঠকবাজ হয়েছে, এটা একটু দেখে নেবে, কেননা এটা কিন্তু আদা না, আর শুকে নেবে কিন্তু পুরো আদার মতন। আমি যখন বলি ডালে দেব, আমি যখন আর ছাড়াতে যাই কি বিশ্রী গন্ধ, কেন এরকম হচ্ছে, যখন শুকতে যাই এরকম আর কি। তখন কাকিমাকে দেখালাম আর কি জিনিসটা। আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ, একদম মেঘলা হয়ে অন্ধকার হয়ে আছে, সকাল হয়েছে বলে বোঝাই যাচ্ছে না, এমন অবস্থা। হ্যাঁ, অনেকে কমেন্টে বলেছো যে কাকিমার কি 2টো ছেলে? হ্যাঁ, কাকিমার 2টো ছেলে। আর বড় ছেলে জি 24 ঘন্টা, জি 24 ঘন্টায় তো খবর করে,
আর ছোট ছেলে তো কাকিমার কাছেই থাকে, তোমরা তো সবাই জানো। আমরা দুজনে সারাক্ষণ আদায় ক্যাচকালার মতো সারাক্ষণ টুকুমুকি ঝগড়া করতেই থাকি। এবার আজকে বিকেল থেকে শুরু হয়ে যাবে এই মুটি মুটি মুটি। এই কথাটা আজকের মনে হয় কদিন শুনিনি কাকিমা, 10-12 দিন হবে, 10-12 দিন এই মুটি কথাটা শুনিনি। এই কফি করে দে। ঠিক বুঝতে পেরে যায় আমি যে কখন কাজে আসি, ঠিক বুঝতে পেরে যায়, দরজা খুলে বলবে এই মুটি কফি দে। আমরা কি গল্প করি সব নাকি শুনতে পাই। আমি আর যে কাকিমা রান্না করি সকালবেলা, ও ঘুমায়, বলে তোর জ্বালায় আমি ঘুমাতেই পারি না, তুই এত এসে মার সাথে গল্প করিস। সব শুনে আমি কি গল্প করি, লাস্টে নালে আবার সিসি ক্যামেরা দিয়ে দেখে। আমি যেখানে রান্না করি ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা দিয়ে দেখে আমি কি করি না করি, সব কিছু গল্প করি না মোবাইলে কার সাথে কি করি, সব কিছু বা রিলস করি নাকি, সব দেখতেই থাকে আর কি। এই হচ্ছে ব্যাপার। আর আসবে কি আনছে, আগে তো আমি কখন আসবে একটু জেনে নেবো কাকিমার কাছ থেকে, তাড়াতাড়ি আমি এসে দেখবো কি এনেছে। আমাকে বলেছে গিফট আনবে বলেছে। আগে ব্যাগ হাঁচা, এদিকে দাদাও ব্যাগ হাঁচা করবে, আমিও ব্যাগ হাঁচা করবো, টানা হিচড়া চলবে কি এনেছে গিফট। গিফট তো আনবেও বলেছে, যখন গিফট তো আনবে হয় দুবাই থেকে নাহলে মুম্বাই থেকে। মুম্বাই তো না, মুম্বাই, মুম্বাই থেকে। আমি শুধু মুম্বাই বলে যাচ্ছি। আজকে সকালটা খুব শুভ সকাল গেল, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যেহেতু আজকে অম্বুবাচী, তো বৃষ্টি হওয়ারই কথা, বৃষ্টি হবে তোমরা তো জানো। তা সবাই দিনটা ভালো যাক। আমার পরিবারের লোককেও বলছি ফেসবুকে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি আমার মা তারার কাছে। আর আমার জন্য তোমরাও ঠাকুরের কাছে একটু করো, আমি যেন একটু ভালোভাবে থাকতে পারি। ভালো, আমার এই দেনাগুলো কবে যাবে একটু এইটুকু একটু কামনা করো তো। আমি না দেনার জ্বালায় মরে যাচ্ছি, আর থাকতে পারছি না। এই লোন, গোল্ড লোন নিয়ে পাগল হয়ে যাচ্ছি। মাসের শেষে হাতে টাকাই থাকে না, এমন অবস্থা হয়েছে। মাসের 20 তারিখে আমার হাতে 100 টাকা আছে। এই 100 টাকা নিয়ে এখন কটা দিন কিভাবে চালাবো। আর ওখানে আবার রদ আছে, মেয়ে ডাকছেও, মা আসো না, না গেলে একটা খারাপ লাগে। ছেলেও আসছে অতদিন বাদে, যেতেই হবে। ছেলে খিচুড়ি দান করছে। আমার মেয়ে বলছে মা অবশ্যই খিচুড়ি খেতে হবে। আমার জামাইকে বলছে এই তোমার শালা খিচুড়ি দিচ্ছে, আগে খিচুড়ি খাও। যে ও দিচ্ছে, ওর দাদুর নামে দিচ্ছে শুনছি। তাহলে সবাই তোমরা আশীর্বাদ করো আমার ছেলে মেয়ে জামাইকে। টাটা বন্ধুরা, আর ভালো থেকো, সুস্থ থাকো।